নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ, তোমাদের আগাম শুভেচ্ছা নতুন বছরের। আজকে আমি তোমাদের সামনে যে রান্নাটি করে দেখাবো, কিছুটা অনুপ্রেরণা বলতে পারো আমাদের বাগবাজার মায়ের বাড়ি। ওখানে একটি খিচুড়ি মতন খেয়েছিলাম। মায়ের প্রসাদ, ভোগ প্রসাদ আমরা জানি প্রতিদিনই দেওয়া হয়। সেখানে এঁচোড় ছিল, সেটা তরকারির সঙ্গে মেশানো না খিচুড়ি করে মেশানো সেটা বুঝতে পারিনি, তবে অবশ্যই নিরামিষ। তবে আমি একটু অন্যভাবে ভাবনায় ভেবেছি। এঁচোড়কে তো আমরা গাছ পাঠা বলি, তাই গাছ পাঠাকে একটু মাংসের মতন কষিয়ে খিচুড়ি চাল ডাল দিয়ে কীরকম হয় সেটাই দেখাবো তোমাদের। চলো, নববর্ষের অভিনব রেসিপি। যেহেতু খিচুড়ি এবং এঁচোড়ের খিচুড়ি, প্রথমেই আমি এঁচোড় দেখাচ্ছি। এতটা কিন্তু আমি দেব না, ছোট ছোট করে কেটেছি। এখন তো কচি এঁচোড় বা গাছপাঠা পাওয়া যাচ্ছে। কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এইখানে আমি আলু কেটে ভেজে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এটা আমার নুনের জায়গা, এটা সর্ষের তেল, ঘি। ফোড়ন হিসাবে আমি দিচ্ছি বড় এলাচ, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। খুব সিম্পলভাবে করব। এই কৌটোটায় আছে রসুন আদা বাটা। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখো, চাল ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে আমি ডাল সারা রাত ভিজিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এইখানে কিন্তু অনেক রকম ডাল আছে, মানে আমার ঘরে যেটা ছিল, মুগ, মসুর, অড়হর, মটর আর তোমার হচ্ছে ওই সবুজ মুগ, যেটা মানে মুগ কড়াই বলি, সেই ডাল দিয়েছি। দিয়ে সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার চলো রান্নায় যাই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটু নুন দিয়েছি। প্রত্যেকটা জিনিস যেগুলো সেদ্ধ হয়েছে আগেই বলেছি তোমাদের, নুন দিয়ে সেদ্ধ করেছি। 5 ফোড়ন, লঙ্কা আর বড় এলাচ দিয়ে দিলাম। সর্ষের তেলের সঙ্গে আমি একটু হলেও ঘি যোগ করছি। ফোড়নের গন্ধ বেরোলে আমি আদা রসুন বাটাটা দেব। এরপরে পেঁয়াজ এবং কেটে রাখা টমেটো দিচ্ছি। কিছুটা এঁচোড় আমি দিচ্ছি, সবটা দেব না, তোমাদের আগেই বলেছি। সেদ্ধ করে রেখে দিলে, যদি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু সময় বাঁচে। খুব ভালো করে এখন আমি কষাবো। গাছপাটাকে তো সুস্বাদু করতে হবে। তোমরা এটা প্রেশারেও করতে পারো। সব কিছু এরকমভাবে একের পর এক দিয়ে প্রেশারে 2 থেকে 2.5 সিটি মারতে পারো, তাহলে অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে ডাল যখন দেবে, ডালের যে কাঁট বেরোয় সেই কাঁটটা ফেলে দেওয়ার চেষ্টা করবে। আমি এবার এটাকে ঢেকে দেব। আমি মাঝখানে এসে ভালো করে নেড়ে দিয়ে গেছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব। খুব সিম্পল রান্না। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
এবারে আমি সেদ্ধ করে রাখা ডাল দিচ্ছি। পুরোটা কিন্তু দিচ্ছি না, যতটুকু আমার লাগছে আমি ততটুকুই দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়বো, দিয়ে চালটা দিয়ে দেবো। আলুটা আমি সবার শেষে দেবো। এঁচোড় সেদ্ধ আছে, ডাল সেদ্ধ আছে, চালটা দিয়ে ভালো করে আমি নেড়ে তারপর জলটা দেবো। তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু চিংড়ি মাছ ভেজেও দিতে পারো যদি চাও, তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে। ডালটা যখন সেদ্ধ করেছি তখন একটা দারুচিনি দিয়েছিলাম, সেটা ফেলেও দিয়েছি। এবারে আমি চাল দেব। আতপ চাল হতে বেশিক্ষণ টাইম নেবে না। কেউ চাইলে বাড়ির নর্মাল চালেই করতে পারো। খুব ভালো করে আমি নেড়ে তারপর কিন্তু একটুখানি নুন দিয়ে, যেহেতু সব কটাতেই আমার নুন দেওয়া আছে, নুন যাতে বেশি না হয় সেটাও তো দেখতে হবে। খুব অন্যরকম রান্না, তোমরা কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে। সামান্য নুন দিচ্ছি, কারণ এরপর জলটা দেব। বেশি নুন ছাড়া তো খেতে ভালো লাগে না, শরীরের জন্যও ভালো না। তোমরা চাইলে মিষ্টি যদি মনে করো দিতে পারো। আমরা রান্নায় খুব একটা মিষ্টি খাই না, আমার কর্তামশাই পছন্দ করে না, তো সেই জন্যে আমি মিষ্টি দিচ্ছি না। খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। এর সঙ্গে মাছ ভাজা, ডিম ভাজা, যার যেটা পছন্দ সে সেরকম করে খেতে পারে। জল দিয়ে দিচ্ছি। খিচুড়িতে একটু জল বেশি ব্যবহার হয়, তোমরা জানো। পরিমাপগুলো তোমরা কজন কতটা খেতে চাও সেই অনুযায়ী দেবে, তাই আমি আলাদা করে কোনো কিছুর পরিমাপ বলছি না। এবারে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং গলেও গেছে, মানে যেরকম খিচুড়ি হয় আর কি। হ্যাঁ, আমি এই রকম মতো রেখে নামাবো, কারণ বসে যায়। তোমরা জানো খিচুড়ি কিন্তু বসে যায়। আচ্ছা, যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর সামান্য পেঁয়াজ আছে, আমি কিন্তু ওপর থেকে এরকম দিয়ে দিচ্ছি। আলুটা আমি কেন দিইনি তোমরা বুঝতেই পারছো, আলু কিন্তু এমন ভীষণ গলে যায়, যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি। দিয়ে এই রকম করে আমি মিলিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই এঁচোড়ের খিচুড়ি কীরকম লেগেছে। পারলে একবার করে খেও। সবার শেষে আমি ঘিটা দিয়ে নামাবো, দিয়ে আমি ঢাকাও দিয়ে দেবো, কারণ গন্ধটা থাকবে। ঢাকা দিয়ে রেখেছি বন্ধুরা, ঘিয়ের গন্ধটা বেরিয়ে যাবে। তৈরি হয়ে গেছে এঁচোড়ের খিচুড়ি। খুব সুন্দর দেখতে হয়েছে, স্বাদেও হয় খুব সুন্দর। তোমরা অবশ্যই বলবে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো।